ক্লাব ফুটবলের কোনো আসর নাকি তখনই শুরু হয় যখন রিয়াল মাদ্রিদ মাঠে নামে। তার আগে সবই থাকে নিরুত্তাপ। নতুন আঙ্গিকে শুরু হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। এরই মধ্যে কয়েকদিন পার হয়ে গেলেও তেমন আলোচনা নেই, তবে সেই অপেক্ষা দ্রুতই ফুরাবে। আর একদিন পর বুধবার দিবাগত রাতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল। নতুন কোচ জাবি আলোনসোর প্রথম অ্যাসাইনমেন্টকে সফল করতে বেশ তৎপর লস ব্লাঙ্কোরা। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ কোনোটিই এবার জিততে পারেনি রিয়াল। তবে অনুশীলনে বেশ নির্ভর ভিনিসিয়াস, বেলিংহাম, এমবাপ্পেরা। নতুন পথ চলায় রিয়াল শিবিরে নতুন দুই ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ডিন হাউসন। এরই মধ্যে আলেকজান্ডার-আর্নল্ড লিভারপুলে অনেক ম্যাচে মিডফিল্ডে খেলেছেন। রিয়ালের পুরো স্কোয়াডকে অবশ্য পাচ্ছেন না কোচ জাবি আলোনসো। ইনজুরির কারণে নেই রুডিগার, আলাবা, কারভাহাল, মিলিতাও সহ বেশ কয়েকজন। 2023 সালে ছোট পরিসরের ক্লাব বিশ্বকাপে আল হিলালকে 5-3 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এদিকে মৌসুমে ট্রেবল জেতা পিএসজি এবারে স্বপ্ন দেখছে ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার। প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে হারিয়েছে তারা। দলের ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ডদের মধ্যে তৈরি হয়েছে দারুণ কম্বিনেশন। দ্বিতীয় ম্যাচে শুক্রবার সকাল 7টায় ফরাসি জায়ান্টদের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো, যারা শক্তিমত্তার বিচারে অনেক পিছিয়ে। নিজেদের সবশেষ 6 ম্যাচের সবকটিতে জিতেছে কোচ লুই এনরিকের দল। দলের অন্যতম সেরা ফরোয়ার্ড ও এবারে ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার উসমান দেমবেলে অনিশ্চিত এই ম্যাচে। তবে ভিতিনিয়া, আশরাফ হাকিমি ও ফাবিয়ান রুইজরা প্রতিপক্ষকে ভড়কে দিতে প্রস্তুত। তাই অনুশীলনে বেশ সিরিয়াস পিএসজি। এদিকে ফিফা ক্লাব বিশ্বকাপে মিশন শুরুর অপেক্ষায় ইন্টার মিলান। বুধবারের সকালে গ্রুপ ই এর প্রথম ম্যাচে ইন্টারের প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব মন্টেরি। এবারের মৌসুমে বেশ গোছানো ফুটবল খেলছে ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে 5-0 গোলে ধরাশায়ী হয় দলটি। সিমোনে ইনজাগি সরে দাঁড়ানোর পর নতুন কোচ হিসেবে এসেছেন রোমানিয়ার ক্রিস্তিয়ান কিভু। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে অতীত হিসেবে দেখছেন তিনি। অতীতে যা হয়েছে তা আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা নতুন ভাবে শুরু করতে পারি। আমরা নিজেরা সেরা দল হয়ে খেলতে পারি। আমরা সর্বোচ্চটা দিতে মুখিয়ে আছি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ 8 ম্যাচে ক্লিনশিট রেখেছিল ইন্টার। এবারও যেন গোলপোস্ট নিরাপদে থাকে সেভাবেই অনুশীলন করছে ডিফেন্ডাররা। চলছে ফরোয়ার্ডদের বল রুখে দেওয়ার প্রস্তুতি। মেক্সিকান ক্লাবটির বিপক্ষে এবারই প্রথম সবুজ গালিচায় নামছে ইন্টার মিলান। যদিও এর আগে 1994 সালে মন্টেরির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে 1-0 গোলে জিতেছিল ইন্টার। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে এই প্রথম। শক্তির বিচারে ঢের এগিয়ে ইন্টার। এই মৌসুমে এখনও কোনো শিরোপা জিততে পারেনি ইন্টার মিলান। তাই ক্লাব বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচাতে চায় তারা।